প্রিয় দর্শক, গোপুর হেসেলে আজকের আমরা বানাবো সকালের একটি টিফিন। আমরা গোবিন্দভোগ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর যে পেস্টটা বানিয়েছি সেটা কিন্তু এই যে দেখুন একটু দানা দানা হবে, পুরো একদম মিহি পেস্ট হবে না। সুজি যেমন হবে, হ্যাঁ, সুজি যেরকম একটু করকরে হয় সেরকমই চালের বাটার এই পেস্টটাও কিন্তু একটু করকরে হবে। এই দেখুন, একদম মিহি পেস্ট হবে না। এবার এতে দিয়ে দিলাম এক বাটি সুজি দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে রয়েছে পালং শাক কুচি, বাদাম আমরা একটু রোস্ট করে সেটাকে শিলে হালকা একটু গুঁড়িয়ে নিয়েছি, ধনে পাতা আছে, আর ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটা আছে, কারিয়া পাতা আছে, অল্প একটু তেঁতুল আছে, আদা কাঁচা লঙ্কা আছে। এই বাদাম আর ছোলার ডাল এটাও কিন্তু পেস্ট হবে। চালের গুঁড়ো আর সুজি ভালো করে মেশানো হয়ে গেছে, এটা এবার 10 মিনিট রেস্টে থাকবে। এই ফাঁকে আমি একটা চাটনি বানিয়ে নেব। এতে দিলাম ভিজানো ছোলা, একটু হালকা ভেজে রেখেছিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি বাদাম। এবারে দেব এই যে একটু আদা, একটা কাঁচা লঙ্কা, একটু তেঁতুল, আর দিচ্ছি অল্প একটু ধনে পাতা। এটা দিয়ে আমি চাটনি বানিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি শাকগুলো এতে দিয়ে দিলাম। কেটে রাখা পালং শাকগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে ইনো, একটা ইনোর পাতা এতে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছু কারিয়া পাতা নিয়ে নেওয়া হচ্ছে। এবারে দেব অল্প কালো সরষে, কেটে দিলাম একটা শুকনো লঙ্কা। এবারে দিলাম সরষের তেল। আমি এতে একটু সাদা তেল মেখে নিলাম বাটিতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। ভাপ উড়েছে, এবার আমি এটা বসিয়ে দেব। এটা কতক্ষণ থাকবে তাও? 15-20 মিনিট এরকম ভাপানো হবে। এখানে বাদাম আর ছোলার যে পেস্টটা বানানো হয়েছিল খানিকটা ফোড়ন তাতে দিয়ে দেওয়া হচ্ছে। রেডি, এবার এটা নামিয়ে নেব। কিছুক্ষণ থাকবে, ঠান্ডা হলে তারপর ওটাকে তুলব। এই যে আমরা ওই বাটিটা থেকে এটাকে বার করে নিয়েছি। দেখুন, এটা একদম কেকের মতন দেখতে হয়েছে, কেক যেরকম হয় একদম সেই রকম। এবার এটাকে আমরা পিস পিস করে কেটে নেব। আমি একটা টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা একদম নরম হয়েছে ভীষণ, এই যে স্পঞ্জের মতো, আর একদম কেকের পিস যেরকম হয় সেরকম। প্রিয় দর্শক, আমাদের সকালের টিফিন একদম রেডি। আমি পিস পিস করে যে ভাপাটা তৈরি হয়েছিল সেটাকে কেটে নিয়েছি।
এমন কিছু বেশি উপকরণ লাগে না, ঘরে যে সমস্ত উপকরণগুলো থাকে সাধারণত সেগুলো দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এটা যেহেতু চালের গুঁড়ো আর সুজি দিয়ে তৈরি হয়, এটা কিন্তু ভীষণ ভারী হয়, মানে পেট একদম ভরে যায়। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটি যেমন সুস্বাদু তেমনি পেট ভরানোর মতো একটি খাবার, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ঝটপট হয়ে যায়, ভীষণ হেলদি খাবার এটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।